हाइलाकांदी राहत घोटाले का विरोध करने पर युवक पर हमला। बन्नी ब्रिज वार्ड 9 में सरकारी राहत के वितरण में अनियमितता का विरोध करने पर अब्बास उद्दीन नामक व्यक्ति पर 3 BLO रामू रविदास, हीरालाल रविदास और अरुण कैरी ने लोहे की रॉड से हमला कर दिया। उनका मोबाइल तोड़ा गया और मनी बैग भी गायब है। घायल हालात में उन्हें सिलचर मेडिकल कॉलेज में भर्ती कराया गया। परिवार ने मोहनपुर थाने में मामला दर्ज कर निष्पक्ष जांच की मांग की है। আমাকে কুকুর মেকুরের বাচ্চা বলে আমাকে বেলচা দিয়ে মেরে দুদিন থেকে আমি মেডিকেলে গুঙ্গুর মেডিকেলে অ্যাডমিট রয়েছি। যারা আমাকে আঘাত করেছেন ওনারা নিশাদিন ঘুরে বেড়াচ্ছেন। আমি সমাজের উন্নতির জন্য, সমাজের দুর্নীতির জন্য হামেশা কথা বলে এসেছিলাম। আর গত দুদিন আগেও আমি সমাজের অন্যায় বিরুদ্ধে 2-4টি কথা বলে দিয়েছিলাম, যার কারণে আমাকে প্ল্যান করে ডেকে আমাকে খুব জোরদারভাবে মারধর করা হয়েছে, গলা চেপা হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো ন্যায় বিচার পাইনি। আপনারা নিজে নিজে চিন্তা করবেন যে আমি আপনাদের যদি কোনোদিন ক্ষতি করে থাকি তাহলে তো আমাকে এই শাস্তি দেওয়া ঠিকই আছে। আর যদি কোনোদিন কোনো ক্ষতি করিনি তাহলে আপনারা একটু আমার ব্যাপারে একটু চিন্তাধারা করবেন। কিন্তু ভবিষ্যতে এরকম অন্যায় বিরুদ্ধে যদি কথা তুলতে গিয়ে যদি একজনকে মারে ফেলে দেওয়ার চেষ্টা করে, মার্ডার করার চেষ্টা করে, তাহলে দুনিয়ায় ন্যায় আর থাকবে না। নিশাধীন ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক হিসাবে আমি অন্যায় বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, কথা তুলেছিলাম, শব্দ তুলেছিলাম। কিন্তু এই তুলতে গিয়ে আমাকে এই মেডিকেলে এসে গুঙ্গুর মেডিকেলে প্রায় 2 দিন থেকে এখানে ঘুমিয়ে রয়েছি। আমি গত কয়েকদিন থেকে কোথাও বলতে পারছিলাম না, কারণ 2-3 বার আমার রক্ত বমি হয়েছে এবং পায়খানার সাথেও রক্ত গেছে। আমার ডক্টররা এখানে চেক আপ করছে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি জলদি সুস্থ হয়ে আপনাদের সামনে ফিরে আসতে পারি। আর আপনারা বিচারটা খালি ন্যায় বিচার করবেন, কারণ আমি বিচারটা আপনাদের কাছে দিলাম। আপনাদের জন্য আমি লড়াই করেছিলাম, আর আপনাদের জন্য লড়াই করতে গিয়ে আমাকে এই বিছনায় মেডিকেলে ফেলিয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত যারা মারধর করেছেন ওনারাও কোনো খোঁজখবর নেয়নি। আমি লাওয়ারিস হিসাবে পড়ে রয়েছি। আমি কী দোষ করেছিলাম, কী অপরাধ করেছিলাম যে আমাকে এমনভাবে আঘাত করা হয়েছিল, এমনভাবে মারধর করা হয়েছিল। একজন শিক্ষক হয়ে বাচ্চাদেরকে কী শিক্ষা দিবেন উনি, যে আমাকে এমনভাবে মারধর করলেন, এমনভাবে সমাজের অত্যাচারী করছেন। উনি এমনভাবে আমাকে প্ল্যান করে ডেকে মারধর করলেন। আপনারা ন্যায় বিচারটা করবেন। একজন শিক্ষক হয়ে বাচ্চাদেরকে সমাজে কী শিক্ষা দেবেন উনি? সমাজের সাথে অন্যায় অত্যাচার করছেন, মারধর করছেন। কথা বলতে পারছি না, কষ্ট আছে। আপনারা যদি পারেন তাহলে